हेलो गाइज, दिस इज सृजिता। तो इट इज़ माई सेकेंड ब्लॉग। तो आज আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আজ চতুর্থী। তো আজ আমরা ভেবেছি ফার্স্টে কেদুয়া যাব, আর দেখা যাক আর কোনো প্যান্ডেল আছে কিনা ভালো। এমনিতেও যা বৃষ্টির মধ্যে অবস্থা, কালকে পুরো ভিজে গেছিলাম। তো আজকেও একটু আগেই বৃষ্টি হয়েছে, তো আজকে আমার মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো দেখা যাক, আজকেও কিছু কলকাতার ভালো ভালো ঠাকুর কভার করব। তো চলো, এখন আমি নিউ গড়িয়া থেকে টোটোতে উঠে পড়েছি পাটুলিতে যাওয়ার জন্য। পাটুলিতে ওই মণ্ডপটা হয়েছে, চলো দেখা যাক কীরকম হয়েছে মণ্ডপটা। আমরা কেদুয়া শান্তি সংঘ পৌঁছে গেছি, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি। চলো ভেতরে দেখা যাক ভেতরে কেমন বানিয়েছে ঠাকুর। এখন আমি মণ্ডপের বাইরে পৌঁছে গেছি। মণ্ডপের বাইরেটা মাছ দিয়ে খুব ভালো একটা স্ট্রাকচার বানিয়েছে। মণ্ডপের থিমটা হচ্ছে নিগুড়। ভেতরটা ঢোকার সময় অন্ধকার লাগছিল, দেখি কীরকম হয়েছে মণ্ডপটা। মণ্ডপটার ভেতরটা অন্ধকার হলেও ভালো করে ঢোকার পর বুঝতে পারলাম এখানের মণ্ডপের থিমের আইডিয়াটা খুবই ইউনিক। ছোট ছোট আলো আর চাঁদ এরকম নিয়ে কিছু একটা থিম বানাতে চেয়েছিল, কিন্তু আমার ভেতরে ঢুকে যা মনে হলো আমার কলকাতার মধ্যে দেখা সবথেকে ভালো মণ্ডপ এটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা কতটা ইউনিকভাবে বানিয়েছে। এখানে মা দুর্গা ভাসমান এবং মায়ের মূর্তিটা খুবই সুন্দর, কতটা ইউনিক বানিয়েছে। আমার ওভারঅল এই মণ্ডপটা খুব ভালো লেগেছে। তোমরা দেখো তোমাদের কীরকম লাগছে। আমি বলবো এখানে সবার একবার না একবার ভিজিট করা উচিত। একডালিয়া যাওয়ার পথে রাস্তার মধ্যে এই মণ্ডপটা দেখলাম। এটা আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গা উৎসব, এটা 99তম বর্ষ। ভেতরে ঢুকে দেখলাম এখানে মন্দির টাইপের কিছু একটা করেছে, কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর। মায়ের মূর্তিটা দেখো, একদম সাবেকি মা দুর্গার মতন। তো আমার এই সিম্পল মণ্ডপটাও খুব ভালো লেগেছে। এখানকার কাজও খুব নিপুণ হাতে করেছে, কত মূর্তি টুর্তি দিয়ে বানিয়েছিল। এখন আমরা গড়িয়াহাটের মাঝখান দিয়ে একডালিয়াতে পৌঁছে গেলাম। কত ক্রাউড দেখতেই পাচ্ছ। এইখানে সাউথের কোনো টেম্পল থিমে করেছে, খুব ভালো হয়েছে থিমটা। ভেতরে কত আলো আর ক্রাউডটাও দেখতে পাচ্ছ, অনেক ভিড় হয়েছিল। তো এবার মায়ের মূর্তিটা দেখি। মায়ের মূর্তিটা এখানে গোল্ডেন আলো দিয়ে কত সুন্দর করেছে। এবার আমরা সিংহি পার্ক পৌঁছে গেলাম। সিংহি পার্কেও খুব ভিড় ছিল, এখানেও ঠাকুর খুব ভালো বানিয়েছিল। এখন আমরা মোস্ট অ্যাট্রাকটিভ লাইটিং রোতে পৌঁছে গেছি। গোটা রোডটা লাইটিং দিয়ে সাজিয়েছিল। এখানে ফটো তোলার জন্য এত ভিড় ছিল কি বলবো। চলো ঠাকুরটা দেখি। ভেতরটা জাস্ট মনে হচ্ছিল সোনা দিয়ে বানানো, এত ভালো হয়েছিল মণ্ডপটা। ভেতরে পুরো গোল্ডেন আলো দিয়ে এবং পুরো সাজসজ্জাটা খুবই ইউনিক এবং খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছিল। এখানে খুব ভিড় হয়েছিল দেখার জন্য। এখানে মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো এবার আমরা ত্রিধারাতে পৌঁছে গেছি। এখানে লিটারেলি আমাদের 20 মিনিট গরমে লাইনে দাঁড়াতে হয়েছিল, জাস্ট ফর এই অঘোরী সাধুদের ডান্স দেখার জন্য। তো এখানে কোনো এই শিব তাণ্ডবের শিব ঠাকুরের কোনো মণ্ডপের অনুযায়ী একটা অঘোরী সাধুদের লাইভ নৃত্য পরিবেশন করতে চেয়েছিল। এখানে লাইভ ঝর্ণাও রেখেছিল, কিন্তু আমরা যখন গেছিলাম একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ কি এরা নাচছিল না। সোশ্যাল মিডিয়া এত হাইপ থেকে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ এরা দাঁড়িয়ে আছে। কিন্তু ওভারঅল মণ্ডপটা সত্যিই ভালো। ত্রিধারা অলওয়েজ ত্রিধারার মতোই মণ্ডপ বানায়। এখন আমি ত্রিধারা দেখার পর 64 পল্লী দেখার জন্য রওনা দিয়েছিলাম।
এই মণ্ডপটা একদম সিম্পল ডিসেন্ট যেরকম নর্মাল মণ্ডপ হয়, কিন্তু ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর বানিয়েছিল। আমার এই মণ্ডপটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। এরপর আমি এই মণ্ডপটি দেখে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর অল।